রাজবাড়ীর কালুখালীতে স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনালী আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়। সেই সাথে মোটরসাইকেল চালক নিহতের স্বামী মোহাম্মদ আলামিন গুরুতরভাবে আহত হয়েছেন। বুধবার দুপুরে 12টা নাগাদ রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক উপজেলার সোনাপুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোনালী আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মোহাম্মদ আলামিনের স্ত্রী। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনালীকে মৃত ঘোষণা করেন। আমি ডাক্তার অপরাজিত কুমার। আমি আজকে ইমার্জেন্সি মেডিকেল অফিসার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে ছিলাম। আজকে আমাদের কাছে যে অ্যাক্সিডেন্টের রোগী আসে, যখন আমাদের স্টাফ জানায় আমরা সাথে সাথে যাই এবং রোগীটা আসতে আসতে প্রতিমধ্যেই সম্ভবত উনি মারা যান এবং আমরা চেষ্টা করেছি, প্রাথমিকভাবে চেষ্টা করেছি এবং ইসিজি করা হয়েছে। ইসিজি থেকে আমরা তাকে ডেড কনফার্ম ঘোষণা করি। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে আলামিন ও তার স্ত্রী সোনালী রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিলেন। পথে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এলে স্পিড ব্রেকারে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আলামিন ও সোনালী আক্তার।